নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে গেছিলেন এবং দিল্লিতে গিয়ে তিনি মমতা ব্যানার্জি যখন আজকে যাবেন তার ঠিক আগের দিন তাকে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠালেন এবং ডেকে পাঠানোর পর তিনি গেলেন এবং আজকে যখন ফিরছিলেন, ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক যে উত্তর দিলেন আর যেটা আমরা সকাল থেকে বলে আসছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কেন গেছেন, সেই কথাটাই প্রতিধ্বনিত হলো। আমাদের যে অ্যানালিসিস ছিল সেটা যে কতটা সঠিক ছিল সেটা শুভেন্দু অধিকারীর উত্তরেই আমরা জানতে পারবেন, এটা বুঝতে পারবেন, এটা প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ আমাদের অ্যানালিসিস যে সঠিক ছিল সেটা প্রতিষ্ঠিত হলো শুভেন্দু অধিকারী আজকে দিল্লি থেকে ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবন্দরে তিনি যে কথাটা বললেন। আমরা আগেই বলেছিলাম যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই সময় দাঁড়িয়ে তারা খানিকটা বুঝে নিতে চাইছিলেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে পরিস্থিতিটা কি, সিচুয়েশনটা কি। আর মমতা ব্যানার্জি যে কৌশল করেন প্রত্যেকবার, সেই কৌশলটা এবারে শুভেন্দু অধিকারী গত কয়েক মাস যাবৎ সেই কৌশলটা কিন্তু তিনি ভেস্তে দিচ্ছেন। দিল্লিতে মমতা ব্যানার্জি গিয়ে ঠিক যে কৌশলে তিনি মুখ্যমন্ত্রী থাকা সুবাদে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গিয়ে যে দাবিগুলোকে আদায় করে নিয়ে আসেন সুকৌশলে, রাজ্যের এখানকার বিজেপি নেতৃত্ব তারাই গোটা বিষয়টা সম্পর্কে তারা ওয়াকিবহল কম। এই বিষয়গুলো সম্পর্কে তাদের যে বিষয়গুলো সম্পর্কে তাদের মোকাবিলা করার কথা, প্রশাসনিকভাবে মমতা ব্যানার্জি যে অ্যাডভান্টেজ নিচ্ছেন এবং সেটার এখানে দুরুপয়োগ হচ্ছে এ রাজ্যে এনে সেটাকে তিনি মিস ইউজ করছেন, এই বিষয়টাকেই কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রীদের সামনে তুলে ধরার যে গ্যাপ ছিল, এই গ্যাপটা কাজে লাগাতেন মমতা ব্যানার্জি। এটা কিন্তু আমরা আগেও বলেছি যে কেন্দ্রের মন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী এই দুটোর মাঝে একটা গ্যাপ ছিল। মমতা ব্যানার্জি বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রের মন্ত্রীদের মধ্যে যে গ্যাপটা ছিল, ওই গ্যাপের ফায়দা নিতেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে। শুভেন্দু অধিকারী এখন সেই ফায়দাটা নিতে দিচ্ছেন না। সে কারণেই মমতা ব্যানার্জি এই দেখছেন বারবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেও তিনি খুব একটা সুবিধে করতে পারছেন না। এবারে তো গেলেনই না দিল্লি, বৈঠক ক্যান্সেল করে দিলেন। ঠিক কি কারণে? আমরা যে অ্যানালিসিস করেছিলাম সেটা কতটা সঠিক ছিল, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা শুনুন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন সেটাতেই প্রমাণ হবে। তারপরে আমি আমার শেষ পাটে আসবো প্রতিবেদনের। আমি উনি কোথায় যাবেন না যাবেন আমি কেন করতে, কেন যাবেন কেন যাবেন না তাকে এক দেশ এক ভোট যে বৈঠক হয়েছে তাদের উনাকে নিয়ে আমরাও তো চিন্তিত নই, আপনারা চিন্তিত। আপনি দেখা করলেন আজকে, পাওয়া যাচ্ছে না, কি বলবেন? আজকে আপনি পিসিকে জিজ্ঞেস করুন। আজকে আপনি বিভিন্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র, আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। 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 শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। তিনি বলেছেন চোর মমতা, যে কথাটাকে তিনি গোটা পশ্চিমবাংলার মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যে চোর মমতাকে তার এখানে যে কৌশল তিনি করতে আসছিলেন, ওই যে আগেই বলেছিলাম, আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে রাজ্য বিজেপি এবং কেন্দ্রের সরকার তার মধ্যে একটা গ্যাপ ছিল, প্রশাসনিকভাবে একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা শুভেন্দু অধিকারী ফিল আপ করে দিয়েছেন। মমতা ব্যানার্জি ওই গ্যাপটাকে ব্যবহার করতেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং এই প্রশাসনের এই টেকনিক্যাল বিষয়গুলোতে বিজেপির রাজ্য নেতৃত্বের দুর্বলতার থাকার কারণে তারাও সবসময় সবটা বুঝে উঠতে পারতেন না ঠিক এইটাকে কিভাবে আটকানো যায়, সেইটারই ফায়দা নিয়ে নিতেন মমতা ব্যানার্জি। আর সেটাই শুভেন্দু অধিকারী এইবার নিয়ে পরপর দুবার মমতা ব্যানার্জিকে বোল্ড করে দিলেন এবং আগামী লোকসভা নির্বাচনে 2024-এর আগে এটা নিশ্চিত যে এর ফল কিন্তু বিজেপি পেতে চলেছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির যে ভরাডুবি হতে চলেছে পশ্চিমবাংলায়, সেটার যদি প্রথম নিদর্শন এই ধর্ণা কর্মসূচি, ফ্লপ ধর্ণা কর্মসূচি দিয়ে বোঝা যায়,
তাহলে দ্বিতীয় যেটা বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে লড়াইটা তিনি দিয়ে এলেন, সেই লড়াইটাতে মমতা ব্যানার্জি যে যার পরাস্ত হয়েছেন এটা বোঝা গেল তার দিল্লি যাত্রা ক্যান্সেল করার মধ্য দিয়ে। ফলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে ভরাডুবি হতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তারই ইঙ্গিত এগুলো বহন করছে। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।